মুসলমানের আওয়াজ বাঘের মতো, সিংহের মতো। এই পৃথিবী টিকে আছে কাদের জন্য বলেন? এই পৃথিবী টিকে আছে কাদের জন্য? আন্দাজ করে কইছেন, হাদিসের দলিল নেন বন্ধু। আল্লাহ রসুল বলেছেন, যতদিন পৃথিবীতে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, ততদিন আল্লাহ তাআলা এই একজন মানুষের ওসিলায় পুরা আসমান জমিন ধ্বংস করবেন না। যেদিন একজনও না থাকবেন আল্লাহ বলার মতো, ওই দিন আল্লাহ তাআলা নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের মতো কয়েক কোটি মানুষ দুনিয়াতে থাকলেও এই আসমান জমিন ঠিক থাকবে না। কিন্তু একটা হোক রিক্সাওয়ালা, সবজি বিক্রেতা, দোকানদার, আল্লাহর নাম নেওয়ালা যদি হয়, ওর ওসিলায় দুনিয়া চলবে, দুনিয়ার সকল মাখলুক খানা খাবে এক মুসলমানের ওসিলায়। কথা বলেন ঠিক না ভাই? হাজার ডোনাল্ড ট্রাম্পের জন্য পৃথিবী না, হাজার নরেন্দ্র মোদী পৃথিবীতে থাকলে পৃথিবী টিকে থাকবে না। ও দোস্ত, কোটি কোটি আমেরিকান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ থাকলে পৃথিবী টিকবে না। আল্লাহ বলার মতো এক মানুষ থাকবে তো আল্লাহ পৃথিবী রাখবেন। কথা বলেন ঠিক না ভাই? তাহলে এই পৃথিবী কার? এই পৃথিবী মুসলমানের পৃথিবী। কথা বলেন ঠিক না ভাই? আজকে মুসলমানদের পৃথিবীতে মুসলমানদেরকে মারতেছে কাফের মুশরিকেরা। আজকে আপনি পৃথিবীর যেখানেই তাকাবেন সেখানেই দেখবেন মুসলমানদের উপরে নির্যাতন। বসনিয়ায় মুসলমানদের উপরে নির্যাতন, চেচনিয়ায় মুসলমানদের উপরে নির্যাতন, কাশ্মীরে মুসলমানদের উপরে নির্যাতন, গুজরাটে মুসলমানদের উপরে নির্যাতন, বার্মায় মুসলমানদের উপরে নির্যাতন, ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন, ইরাকে মুসলমানদের উপরে নির্যাতন, আফগানিস্তানে হয়েছে মুসলমানদের উপরে নির্যাতন। সব জায়গায় মার খায় খালি মুসলমান, কিন্তু মারে কিন্তু বিভিন্ন গোষ্ঠীর লোকেরা, বিভিন্ন ধর্মের লোকেরা। কাশ্মীরে হিন্দুরা, গুজরাটে হিন্দুরা, বার্মায় ইহুদিরা, ফিলিস্তিনে ইহুদিরা। ও বন্ধু, বার্মায় বৌদ্ধরা, ফিলিস্তিনে ইহুদিরা, আফগানিস্তানে এও বন্ধু ওই রাশিয়ার শেখ ভল্লুকেরা 70 বছর পর্যন্ত আফগানিস্তানের মুসলমানদের উপরে নির্যাতন করেছে। ও বন্ধু, অথচ এই মুহূর্তে পৃথিবীতে মুসলমান প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান যদি মাত্র এক জায়গায় হইয়া নারায়ে তাকবীরের একটা ধ্বনি তুলে দিল্লি থেকে হোয়াইট হাউস পর্যন্ত থর থর করে কাঁপবে। কথা বলেন ঠিক না ভাই? সুতরাং পৃথিবী আছে কাদের জন্য? ভয় আছে? ভয় পান? ভয় পাই না, ভয় পাই না, আমরা ভয় পাই না। এই মিয়া, 15-16 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি। জেলে গেছে আলেমরা, কণ্ঠরোধ করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, মিথ্যা জেল জুলুম দেওয়া হয়েছে, মসজিদ থেকে বিতরণ করা হয়েছে, মাদ্রাসা থেকে বিতরণ করা হয়েছে। আলেম ওলামারা হক কথা বলতে থামে নাই, অদূর ভবিষ্যতেও থামবে না। কথা বলেন ঠিক না ব্যাডে? কথা শুনতে তৈয়ার আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরা আল আনকাবুত এর 57 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করছে কয়টা? 114 সূরার মধ্যে আয়াত কয়টা? মাশাআল্লাহ, শিক্ষিত মানুষ সব ভালোই জানে। এক জায়গায় গেছিলাম, একটারে জিগাইছি কোরআনে সূরা কয়টা? হুজুর, আমার আপনি এরকম একটা প্রশ্ন জিগাইলেন, আমারে আপনি জিগাইবেন সানি লিওনের। আমগো ক্রিকেট টিমে কারা কারা খেলে, কোন পজিশনে কে খেলে, কার ক্যারিয়ার কি, এগুলো তা জিগাইবেন। কে কয়টা সেঞ্চুরি মারছে, কে কয়টা হাফ সেঞ্চুরি মারছে, কে কয়টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলছে, কে কয়টা T20 খেলছে, কে কয়টা ওয়ানডে খেলছে, টেস্ট খেলছে, এগুলা জিগাইবেন। আমাকে এগুলা খুব মুখস্থ, কিন্তু কোরআনের সূরা আর আয়াত এগুলো আমরা জানি না। এই মুসলমান বাংলার জমিনে আছে না নাই? এখানে তো মাশাআল্লাহ সবাই দেখি খুব ভালো মুসলমান, ভালো মুসলমান। এই শোনেন, এখানে যারা আছে মাশাআল্লাহ, আমি আসলেই বললাম ভালো মুসলমান, কারণ অনেক সংখ্যক মানুষ একসাথে উত্তর দিছে 6600। এটা একটা প্রসিদ্ধ মত, আরো মতামত আছে, তবে এটারই আমরা ধরলাম যে এটাই প্রসিদ্ধ মত। এই যে 6666 আয়াত আল্লাহ কোরআনে নাজিল করছেন, এই 6666 আয়াত কি
শুধু মুসলমানের জন্য আল্লাহ নাজিল করছেন না সারা দুনিয়ার সব মানুষের জন্য? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন পবিত্র রমজানুল মুবারকে আমি এই কোরআনকে নাজিল করেছি বিশ্ববাসীর জগৎবাসীর সকল মাখলুকের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সারা দুনিয়ার সব মানুষ পবিত্র কোরআনের সব আয়াতগুলা মানে? জোরে বলেন মানে? সারা দুনিয়ার সব মানুষ মানা তো দূরের কথা, অনেক মুসলমান আছে তারাও পবিত্র কোরআনের সব আয়াত মানে না। কিন্তু দোস্ত, কোরআনের মধ্যে একটা আয়াত এমন আছে যেই আয়াত মানে না এমন মানুষ দুনিয়াতে একজনও নাই। একটা আয়াত আল্লাহ এমন নাজিল করেছেন যেই আয়াত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, মগ, মরম, মুচি চামার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, জটওয়ালা, বাবরিওয়ালা, জিলাপিওয়ালা, ফুচকাওয়ালা, ও বন্ধু মাছওয়ালা, কলাওয়ালা, শশাওয়ালা, সবজিওয়ালা, যত ধরনের যত মানুষ আছে, ইউরোপিয়ান, আমেরিকান, বাংলাদেশি, থাইল্যান্ড, চীন, জাপান, কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব সহ পৃথিবীর সকল দেশের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সাদা হোক, কালো হোক, ধনী হোক, গরিব হোক, এমপি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, ডাক্তার হোক, কবিরাজ হোক, বিজ্ঞানী হোক, বৈজ্ঞানিক হোক, ইমাম হোক, আলেম হোক, অনালেম হোক, ছাত্র হোক, বন্ধু হোক, ব্যবসায়ী হোক, ও বন্ধু দিন মজুর হোক না কেন, যে কোনো ধরনের মানুষ, নারী হোক, পুরুষ হোক, ভালো মানুষ, মন্দ মানুষ, নামাজি, বেনামাজি, আমসোর, গাবসোর, ডাবসোর, মসজিদের জুতাসোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, ড্যান্ডিখোর, ফেন্সিডিলখোর, টিকটিকির ল্যাঞ্জাখোর, যত ধরনের যত খোর আছে পৃথিবীতে, যত ধরনের যত মানুষ পৃথিবীতে আছে, পবিত্র কোরআনের এই একটা আয়াত সবাই মানে। এই আয়াত মানে না এমন মানুষ একজনও দুনিয়াতে, সবাই মানে। এই আয়াত মানে না এমন মানুষ একজনও দুনিয়াতে নাই। আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে যে সবাই মানে? কারণটা কি? আয়াতের মধ্যে আল্লাহ সহজ সাবলীল একটা কথা বলছেন। এটা বোঝার জন্য বড় কোনো অশিক্ষিত হওয়া দরকার নাই, এটা বোঝার জন্য আলেম হওয়া দরকার নাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার নাই। সাধারণ থেকে সাধারণ মানুষ, নর্মাল থেকে নর্মাল মানুষ হতে পারে, সে রিক্সা চালায়, মাথাটা খালি ঠিক আছে, সাদা চিনে, কালা চিনে, আলো চিনে, আন্দার চিনে, রাত চিনে, দিন চিনে, এতটুকু বোধ বুদ্ধির বালিক যে সেই পবিত্র কোরআনের এই আয়াতের অর্থ বুঝবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সারা দুনিয়ার সব মানুষ মারা যাবে না? যাবে না? আরে মানুষ তো মানুষ। আল্লাহ বলেছেন কুল্লু নফস। নফস শব্দের অর্থ আত্মা, প্রাণ, যার জান আছে। মানব হোক, দানব হোক, পশু পাখি, তরুলতা, গাছপালা, জান যার আছে তাকেই মরতে হবে। কথা কোন ঠিক না ভাই? সেই হিসাবে সারা দুনিয়ার সব মানুষ মারা যাবে কি যাবে না? আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের সকল মানুষ মারা যাবে তো যাবে না? আশুলিয়ার সব মানুষ মারা যাবে না? যাবে না? এই প্যান্ডেলের মধ্যে যারা আছে সবাই মারা যাবে তো? সবাই মারা যাবে। বাইরে দিয়ে যদি ঘুরে, প্যান্ডেলের বাইরে যদি খাড়ায় রয়েছে, এগুলো তো মরত। আপনারাও কিন্তু মরবেন, শুনছেন? বাইরে যারা দাঁড়ায় রয়েছেন আপনারাও কিন্তু মরবেন, আমিও মরবো, আপনিও মরবেন। মরার হাত থেকে কেউ বাঁচবে না। কথা বলেন ঠিক না ভাই? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। ভালো মানুষ, মন্দ মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, পাওয়ারের মালিক, দুনিয়াতে পাওয়ার আছে, পদ আছে, পদবি আছে, বড় নেতা, ভাই বেড়াদার অভাব নাই। একজনের কিছু কইলে 10 জনে হামলা করে, তারে কিছু বলা যায় না। যত বড় ক্ষমতার মালিক হোক, ও বন্ধু, এই পৃথিবীতে থাকবার কোনো ব্যবস্থা নাই। মৃত্যুর কাছে তাকে ঢলে পড়তেই হবে, মৃত্যুর কোলে তাকে ঢলে পড়তেই হবে, মৃত্যুর কাছে তাকে ধরা খাইতেই হবে। কথা বলেন ঠিক না ভাই? সবাই মারা যাবেন তো? এইদিকে আসেন না, জায়গা আছে, বসেন না। দূরের থেকে মোবাইল না ধরে কাছে এসে বসেন না। হ্যাঁ, যে মোবাইল ধরছে, শোনেন এদিকে আমার দিকে, মোবাইল যে ধরছে এটা ওয়াজ শুন না, ওয়াজ রেকর্ড করে পরে ওয়াজ শুনবো, এর লিগে না তো। আর ফেসবুকের একটা পোস্টের ব্যবস্থা হইল আর কি। ফেসবুকে ছাড়তে আসতেছে না কিছু, কি ছাড়বো, দেউন তো লাগবো।
এই আর কি। আসলে কিন্তু ওইটা রেকর্ড করে পরে শুনবো তা না। যদি এই নিয়ত থাকে তো এই যে কত রেকর্ড হইতেছে মিডিয়া সার্ভে এদের কাছ থেকে শুনবে, কিন্তু ওইটা হইলো তার শয়তানে খোঁচা। একসাথে দুই কাম হয়, কথা কন, একসাথে দুই কাম হয়। হ্যাঁ হয়, একসাথে দুই কাম হয়, আকাম। বুঝলেন নাই? একসাথে দুই কাম হয়, আকাম। আকাম আপনি দুইটা এক লগে করতে পারবেন। বিড়িও খাইতেছে আবার লগে লগে চা। না, চা তো ভালো জিনিস, এটা তো খারাপ জিনিস না। এটার লগে মনে করেন আছে না কত কিছু, সব কিছু তো কম যায় না, করতে আছে। বিড়িও খাইতেছে, মানুষের গাইল লাগতেছে, ফোনের মধ্যে মিশা কথা কইতে আছে, আছে না নাই? এটা কোনো অসুবিধা নাই। বই রয়েছে ঘরে, কয়েক কইরে এই যে কাছে জামে পড়ছি তো আর 2 মিনিট লাগবে, বই রয়েছে ঘরে, আছে না নাই? কথা বল না, আছে না নাই? এই জন্য বাইরে না থেকে একটু ভিতরে আসেন, একটু মহব্বত করে আসেন। এই যে কত জায়গা আছে বসতে চাইলে আসেন না, একটু ডরান কেমনি, মারবো নাকি আপনারে? আমি ওয়াশ করতে আইছি, মারতে আইছি। আসেন এদিকে, এইদিকে জায়গা আছে ভাই, একটু সামনে আসেন তো। যুবক ভাইরা এইদিক দিয়ে কোনাটা একটু সামনে আসেন। হ্যাঁ, পিছিয়ে সামনে আসেন। হেলান দিয়ে বইসস কেন? হেলান দিয়ে বইছে বেটা, জায়গা পায় না রাস্তা। কত মানুষ বাইরে খাড়া রয়েছে, কনসেন্ট একটা কথা হইলো নাকি? এই যে কত জায়গা আছে, রাগ হয়েছেন নি আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মইরা যাইতে হবে, মইরা যাইতে হবে, মরার হাত থেকে কেউ বাঁচবে না। ও বন্ধু, মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ নাই। সবাই আমরা মারা যাব, কথা বলেন ঠিক না বা ঠিক? ও বন্ধু, আর একটা প্রশ্ন করি, জবাব দেন। সবাই মারা যাব, কিন্তু কে কখন মারা যাব জানা আছে নাকি? মরতে হবে, সন্দেহ নাই। কখন মরবেন জানা নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। ও বন্ধু, দুনিয়াতে অনেক জায়গা থেকে পালানো যায়। স্কুল থেকে ছাত্র পালায়, মাদ্রাসা হইলে তো কথাই নাই, হেফজোহানাতে মাসে মাসে একটা বলায়। ওয়াজের প্যান্ডেল থেকেও মানুষ পলায়। ও বন্ধু, এমনও শুনছি জেলখানার থেকে মানুষ পলায় গেছে। সেনাবাহিনীর ট্রেনিং থেকে সেনাবাহিনী পলায় যায়। আর্মির ট্রেনিং, ও বন্ধু, বিজিবির ট্রেনিং থেকে পালায় যায়, পুলিশের ট্রেনিং থেকে পালায় যায়। কিন্তু দোস্ত, মৃত্যুর হাত থেকে কোনোদিন পালানো যায় না। ও বন্ধু, সব জায়গা থেকে আপনি পালাতে পারবেন, কিন্তু আজরাইল যেদিন আপনার কাছে আসবে, আজরাইলের কাছ থেকে আমি আর আপনি কোনোদিন পালাইতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? একজন মানুষ আজরাইলের কাছ থেকে পালাইতে চাইছিল। তাফসীরের কিতাবে ঘটনা আছে, বলবো নাকি? সুলাইমান নবীর নাম শুনছেন নি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আজরাইলের নাম শুনছেন তো? আজরাইল এটা বাংলা শব্দ, ফার্সিতে ব্যবহার হয়। আজরাইল শব্দ কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসের মধ্যে আছে মালাকুল মউত। মালাকুল মউতের তরজমা হইল আজরাইল। যেমন কোরআন হাদিসের মধ্যে সলাত শব্দ আছে, নামাজ নাই। সলাতের তরজমা কি? সিয়ামের তরজমা কি? মালাকুল মউতের তরজমা হইল আজরাইল। এমন এক জিনিস, নাম শুনলেও ভয় লাগে, কথা না ঠিক না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? সুলাইমান নবীর কাছে আইছে আজরাইল, মানুষের সুরত ধইরা। সুলাইমানের লগে আজরাইল কথা কয়া আজরাইল চলে গেছে গা। আজরাইল মাত্র গেছে, সুলাইমান নবীর দরবারের ওই বাম পাশ থেকে দৌড়ে একটা লোক সুলাইমান নবীর সামনে আইছে। আইসা বলে, হুজুর, আল্লাহর নবী আমার বাঁচান। কি হয়েছে তোর? বাঁচান গো হুজুর, বাঁচান। আরে মিয়া কি হয়েছে? হুজুর বাঁচান। হ্যাঁ মিয়া, খালি বাঁচান বাঁচান কন, কি হয়েছে কন? সমস্যা জানলে না সমাধান করতে পারবো? সমস্যা জানি না, খালি কস বাঁচান বাঁচান। হয়েছে কি আগে কন? আল্লাহর নবী কি হয়েছে? একটু আগে যে আপনার কাছে একজন লোক আসছে, এই লোকটাকে, এই লোকটা সাধারণ কোনো মানুষ না, এটা হলো আজরাইল ফেরেশতা। মানুষের স্রোত ধরে আমার কাছে আসছে কথা কওয়ার লিগে। এবার জিজ্ঞাসা করতেছে, আজরাইল যে মানুষের স্রোত ধরে আপনার কাছে আইল, আজরাইলের কামটা কি? আপনি আজরাইলের কি কাম? এটা নিয়ে তোর সমস্যা কি? তোর মাথা ব্যথা কেন? আমি আল্লাহর নবী, আজরাইল আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীর কাছে যে কোনো সময় আসতে পারে, পারে না? পারে না? সেটি নিয়ে তোর এত মাথা ব্যথা হয়েছে কেন? কজন মাথা ব্যথা ছিল না, কিন্তু মাথা ব্যথা হয়েছে। কেমন হইল? আজরাইল যে আপনার কাছে আইছে, আসার পরে 4টা কাজ করছে। কয়টা? 3টা কাম করছে। ভালো, এই 3টা কাম দেখে আমার কোনো অসুবিধা লাগে নাই। 4 নম্বরে একটা কাজ করছে, এই কামটা দেখে আমার মাথাটা ব্যথা শুরু হয়েছে। কি হয়েছে একটু খুলে কম।
আজরাইল আলাইহিস সালাম এক নাম্বার কাম আপনার কাছে যাইছে, হ্যাঁ নিজস্ব স্রোতে আসে নাই, হ্যাঁ আইছে একটা মানুষের স্রোত ধরে, এটা ভালো কাম করছে। আজরাইলের নিজস্ব স্রোতে আইলে বিপদ ছিল না? ছিল না? আজরাইলের নিজস্ব স্রোত আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, একটু পরে কম ওইটা, এর আগে একটা কয়ে লই। দুনিয়াতে আল্লাহ ফেরেশতা বানাইছে কয়জন? অগণিত, অসংখ্য। কোন নবী রাসূলও জানতেন না ফেরেশতার সংখ্যা, আল্লাহ ভালো জানেন, এটাই জবাব। কতজন? আল্লাহ ভালো জানে। কিন্তু এই সব ফেরেশতার মধ্যে লিডার কয়জন? হযরত আজরাইল, জিবরাইল, মিকাইল। মাশাআল্লাহ, এটা কি সুন্দর! এনে ওয়াজ করে বোঝা গেল। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে জীবনে বারবার আসতেন, আসে নাই? রসুলের জীবদ্দশায় জিবরাইল আলাইহিস সালাম রসুলের কাছে 24,000 বার আসছে। কয়বার? যতবার আসছে মানুষের রূপ ধরে আসছে, দুইবার ছাড়া। দুইবার জিবরাইল তার নিজের রূপে আসছে। একবার হইল ওহী নাজিলের সময়, আর একবার হলেন সিদরাতুল মুনতাহার পাশে যখন কই যায় মেরাজে। রসুল বলেন, আমি জিবরাইলকে দুইবার সশরীরে দেখেছি। প্রথমবার যখন দেখলাম তখন তার এরকম 600 ডানা আছে। হাদিসের মধ্যে আসছে লাহু সিত্তু মিআতি জানাহিন। আজ হযরত জিবরাইলের 600 ডানা। কয়শো? 600 ডানা যখন খুলে জিবরাইল প্রথমবার আমার কাছে আসছে, আমি যখন জিবরাইলের দিকে তাকাইলাম, আমার মনে হইল এই পৃথিবী না ভাই, পৃথিবী কিন্তু ছোট্ট একটা গ্রহ। পৃথিবীর আয়তন কত জানেন? মাত্র 50 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন। 50 কোটি 10 লাখ বর্গ কিলোমিটার, এটা একটা ছোট্ট জায়গা। মহাবিশ্ব, রসুল বলতেছেন মনে হইল মহাবিশ্বের পুরো অঞ্চলটা জিবরাইলের হাত ছেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম এই পরিমাণ বড়, এই পৃথিবীর মধ্যে পানি কয় ভাগ আর মাটি কয় ভাগ? অসুবিধা নেই আপনি বলেন। এই জায়গায় কিন্তু আসলে এরা ডিস্টার্ব করতেছে ভাই। এদেরকে আপনারা নিয়ে যান না ভিতরে, ওরা ভিতরে থাক, মাদ্রাসার ভিতরে নিয়ে যান। এরা তো বাচ্চা, এরা তো বোঝে না, এরা বোঝে এই কথার গুরুত্ব। এই জায়গায় এদেরকে বসায় রাখার কি দরকার? ওরা ভিতরে চলে যাও। বাবা তোমরা, আম্মু তোমরা ভিতরে, সবাই যায় ওয়াজ শুনো, যাও 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 মাদ্রাসায় গিয়ে, হ্যাঁ যাও যাও। এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন মাদ্রাসার বাচ্চারা কি সুন্দর লাগে, ছোট্ট ছোট্ট বাচ্চা কি সুন্দর সুন্দর বোরকা পরছে, দেখতে ভালো লাগে না? আচ্ছা আপনি কোন, আচ্ছা পুরস্কারের সময় আবার ডাক্তার আনবো, অসুবিধা নাই। এই রাস্তা দিয়ে মাঝে মাঝে দেখবেন, ওই স্মৃতিসৌধের সামনে যায় দেখেন, আপনাকে কাছে তো এর লেগে এই উদাহরণটা দিলাম। স্মৃতিসৌধের সামনে গিয়ে দেখে, স্মৃতিসৌধের সামনে বিকালবেলা যখন যাইবেন, যখন দেখবেন অনেক মানুষ ফুচকা চটপটি খায় আছে। আমি একদিন ফুচকা গাড়িতে বয়ে বয়ে দেখতেছি চটপটি খাইতে আছে, দেখি যে না হইলেও 6 আঙ্গুল হইব জিব্বা, খালি চাটতে আছে চাটতে আছে, এই বড় বড়। বুঝেন নাই? স্মৃতিসৌধের সামনে, চটপটির দোকানের সামনে লিপস্টিক একেবারে আলতা, ঠোঁট পালিশ, পেট পালিশ, আরো যত পালিশ আছে, মানে পেট খালি, পিঠ খালি, কপালের উপরে নোকটা একটা লাগাইয়া, এরপরে বাটি ধইরে আধা হাত জিব্বা বাইর করে কুত্তার মতো চাটতে আছে। দেখতে কি ভালো লাগে? আপনি কি চান আপনার মেয়েটা ওই রকম জিব্বা চাটুন না, নাকি এরকম সুন্দর গুড়াওয়ালি? কোনটা চান? মেয়ে কোনটা চান? হ্যাঁ, এই যে জায়গা খালি হয়েছে, সামনে আসেন, জায়গা খালি করছি সামনে আনার লেগে। আসেন সামনে আসেন। হুজুর, এই যুবক ভাই, কথা না শুনলে ওয়াজ শুনবেন, আমার ওয়াজ আপনি মানবেন, বুঝুন কেমনে, পরীক্ষা তো ফেল। সামনে আসেন, এদিক দিয়ে কত মানুষ দাঁড়ানো আছে, সামনে আসেন, সামনে আসেন। এদিকে আমার দিকে, আমার দিকে মনোযোগ থাকতে হইব, মনোযোগ না থাকলে ওয়াজের কোনো লাভ নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আসছে, পৃথিবীতে পানি হইল 3 ভাগ, মাটি হইল, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই পৃথিবীর সকল পানির মধ্যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর যা আছে, সাগর মহাসাগর সব পানি এক জায়গায় কইরা যদি জিবরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, এই পানিটা জিবরাইলের পুরো শরীর বেয়ে নিচে নামতে পায়ের আগে আসার আগে শুকায় যাবে। জোরে গান সুবহানাল্লাহ। বুঝছেন তো কত বড় সত্তা? বুঝছেন? তাহলে জিবরাইল আলাইহিস সালামের
ইয়াটা বললাম, অবয়বটা কিছুটা বললাম, আজরাইলেরটা কম একটু পরে এটা রাখিয়ে দিয়েছি, কারণ আছে পরে এটা বুঝবেন। জিবরাইল আলাইহিস সালামের এত বড় সূরত, আজরাইলেরও সূরত আছে না নাই? আজরাইল যদি এই সূরতে নবীর কাছে আসতো, বিপদ ছিল না ছিল না? রসুলের কাছে যেবার প্রথম ওহী নাজিলের সময় জিবরাইল আসছিল, রসুল ভয়ে কাঁপতে কাঁপতে, এই যে হুজুরের জিজ্ঞাসা করেন, হুজুরের হাদিস পড়ায় কিতাবের শুরুতেই, হ্যাঁ, ওহী দিয়া বুখারী শরীফের বাব শুরু হয়েছে, ওখান থেকে যে হাদিস পড়ায় ওইখানে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী কখন কিভাবে আসে, জিবরাইল কোন হালতে আসছে, বিস্তারিত বর্ণনা তাদের কাছে আছে। জিবরাইল আলাইহিস সালাম কাঁপতে কাঁপতে ঘরে গেছে, ভয়ে জ্বর উঠে গেছে শরীরে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, তাড়াতাড়ি আমারে কম্বল দিয়ে চাইপা ধর, আমি মনে হয় আজকে শেষ হয়ে যাব। ভয় পাইছে না পায় নাই? সুলাইমান ভয় পাওয়ার সম্ভাবনা ছিল না ছিল না? সুলাইমান তো সুলাইমানের দরবারে যেটি ছিল এটির অবস্থা কি হতো? এজন্য ওই লোক কইতাছে, আজরাইল যে আপনার কাছে সুরত দইরা সারা মানুষের সুরতে আসছে, এটা ভালো কাম করছে। 2 নাম্বার, আজরাইল আপনার সামনে বইছে মানুষের সুরতে, এটাও ভালো। 3 নাম্বার, আজরাইল আপনার সাথে কথা বলছে, মানুষের ভাষায় কথা বলছে। যদি মানুষের ভাষায় কথা না বলে অন্য ভাষায় বলতো তো বুঝতাম না, এই জন্য এটা বুঝছি, এটাও ভালো। কিন্তু 4 নাম্বার কামটা করছে বেকায়দা। কি কাম করছে বেকায়দা? শুনেন নবী, দুনিয়ার একটা নিয়ম আছে, যার সাথে যে কথা বলে তার দিকে তাকায় কথা বলতে হয়, এটা দুনিয়ার একটা। আমি আপনাদের সাথে কথা কই কোন দিকে তাকায়? আপনাদের দিকে তাকায়। আমি আপনাদের দিকে না তাকায় পিছন দিকে তাকায় ওয়াজ করলে আপনারা শুনবেন তো না, আরো মনে মনে কইবেন তার সিরা হুজুর ঘুরতেই কথা বলেন, ঠিক না? এই জন্য নিয়ম হইল আপনাদের দিকে তাকায় কথা বলতে হবে। এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, আজরাইল আলাইহিস সালাম আপনার সাথে যখন কথা বলছে 4 নাম্বার কাজ, তখন তার দরকার ছিল, প্রয়োজন ছিল আপনার সাথে কথা বলে, তো আপনার দিকে তাকায় তাকায় কথা বলবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম আপনার সাথে কথা বলার সময় আপনার দিকে তাকায় নাই, কথা বলছে আপনার সাথে, আর বারবার টেরায় টেরায় তাকাইছে আমার দিকে। কোন দিকে? আমার দিকে। তোর দিকে তাকাইছে তো অসুবিধা দেখি, বুঝেন না? আজরাইল নজর দিছে, ধরলি যাবি আছে। আজরাইলের নজর আমার উপরে পড়ছে, সুতরাং আজরাইলের হাত থেকে আমাকে বাঁচান। সুলাইমান নবী বললেন, আজরাইলের নজর তোমার উপরে যদি পড়ে, আমি তোমাকে আজরাইলের হাত থেকে কেমনে বাঁচাবো? আমি পারবো না। কেন আপনি পারবেন? আপনি তো নবী। কয় নবী হইলেও পারবেন? কেন আপনি পারবেন? আপনি তো শুধু নবী নন, আপনি নবী, আবার সাথে সাথে আপনি বাদশাহ। সুলাইমান নবী নবীও ছিলেন, বাদশাও ছিলেন। ছিলেন কি ছিলেন না? সুলাইমান নবী এমন বাদশাহ ছিলেন, সারা দুনিয়ার বাদশাহ, ছোটখাটো কোনো রাষ্ট্রের বাদশাহ নন, পুরো দুনিয়ার বাদশাহ ছিলেন সুলাইমান। পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন। কয়জন? আরো জোরে কয়জন? পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন মানুষ পুরো পৃথিবীর বাদশাহী করেছেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন মুসলমানের নাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন। একজন হলেন হযরত যুলকারনাইন, আর একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন মুসলিম বাদশা ছিলেন, পুরো পৃথিবীর বাদশা। আর 2 জন ছিলেন কাফের। 2 জন কি? কাফের। 2 জনের নাম আজকে কইতাম না, এক ওয়াজে সব কয়ে ফেলাইলে ভবিষ্যতে দাওয়াত পাওয়ার সম্ভাবনা কম, এর লেগে দুটো থাক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, সাথে সাথে কি ছিলেন? কেমন বাদশা ছিলেন? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসাল্লা লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াসিগু মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান নবীকে এমন একটি রাজত্ব বাদশাহী দান করেছিলাম, জিন, দেও, দানব, আগুন, পানি, বাতাস সব কিছু সুলাইমান নবীর অধীন করে দিয়েছিলাম। আমি বাতাসকে এমন ভাবে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম, বাতাস সুলাইমানের হুকুমে সকালবেলা 1 মাসের রাস্তা দৌড় দিত, আবার বিকালবেলা বাতাস সুলাইমান নবীর হুকুমে আরো 1 মাসের রাস্তা দৌড় দিত। বলেন সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান নবী পুরো পৃথিবীর বাদশা ছিলেন না?
সুলাইমান নবীর কাছে কোনো হেলিকপ্টার ছিল, বিমান ছিল, ট্রেন ছিল, প্রাইভেট গাড়ি ছিল, তো পুরা পৃথিবীর দেখশন কেমনে করব? আল্লাহ একটা সিংহাসন দিয়েছিলেন, সিংহাসনে ওঠার পরে হুকুম দিতেন বাতাসে, বাতাস এক হুকুমে 1 মাসের রাস্তা দৌড় মারত। সুবহানাল্লাহ, জোরে কোন। বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, সুদমাতি আইন খাতে মাস দেউ পড়ি। বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, সুদমাতি আইন খাতে মাস দেউ পড়ি। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন একটি রাজত্ব দান করেছিলেন, যেই রাজত্বের জিন দেও দানব, পশু পাখি, আগুন পানি বাতাস, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, জঙ্গলের হরিণ, বনের বাঘ, আসমানের পাখি পর্যন্ত সুলাইমান নবীর কথা শুদ্ধ কথা কোন ঠিক না বেঠি? এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, বাতাস তো আপনার কথা শুনে, তো বাতাসে একটু বলে দেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে 500 মাইল দূরের এক জায়গায় ফেলাই দিয়ে আসে, তাইলে আর আজরাইল আমারে খুঁজে পাবে না? পাবে না? সুলাইমান নবী কয়, আজরাইল যদি তোরে ধরে 500 মাইল কে 5000 মাইল দূরে গেলেও ধরবে, কথা বল ঠিক নেই। পরেরটা কি হইব এটা আমি বুঝবো, এটা আপনার দেখার দরকার নেই। আপনার আমি যেটা কইছি আমার আগে থেকে 500 মাইল দূরে সরান। সুলাইমান নবী চিন্তা করে দেখলো, বেটা তো নাসর বান্দা, পরে যা কই বুঝে না, ও শুনেও না, পরে কি হইব আমার দেখা দরকার নাই। যেহেতু লোকটা আমার দোস্ত, ও যদি মইরাই যা, মরার আগে একটা শেষ ইচ্ছার কথা কইছে, যদি পূরণ করে না দেই মইরাও শান্তি পাইব না, পরে কি হইব আমার দেখা দরকার নাই। আগে ও সাহেবকে সরাইতে দিলাম, সরাই। বাতাস এদিকে। বাতাস সে ডাক দিছে, বাতাস এই লোক রে এখান থেকে মুহূর্তের ভিতরে 500 মাইল দূরে নিয়ে ভালাবি। বাতাস সে বলার সাথে সাথে বাতাস লোকটাকে মুহূর্তের মধ্যে 500 মাইল দূরে নিয়ে ফেলে আসছে। বাতাসকে এই ক্ষমতা আল্লাহ দিছে না দেয় নাই? এই 21 শতাব্দীতে এই শহরের শিক্ষিত মানুষের সামনে বাতাসের ওয়াজ করে লাভ নাই, আপনারা আমার সাথে ভালো জানেন। ওই কয়েকদিন পর পর দেখেন না, আবহাওয়া অফিস থেকে বলে বঙ্গোপসাগরের 3000 ফিট ভিতরে নার্গিস নামক, আইলা নামক, রেমাল নামক এক ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় 380 কিলোমিটার বেগে শক্তি সঞ্চয় করতেছে। আগামীকালকে সকালবেলা কক্সবাজার উপকূলীয় অঞ্চল হইয়া সুন্দরবনের উপর দিকে গিয়া ভারতের উড়িষ্যার উপরে হামলা করিবে, এরকম সংবাদ আছে না নাই? বাতাসের ক্ষমতা সম্পর্কে আপনাকে জানা আছে না নাই? কি ওয়াজ করতাম কি, বাতাস সে কইছে, বাতাস আর দেরি করে নাই, মুহূর্তের মধ্যে লোকটার নিয়ে 500 মাইল দূরে ফেলায় দিয়েছে। কিন্তু ওর তো আসলে সময় শেষ, কপাল পোড়া। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 মাইল দূরে গিয়ে আসসালাম বুঝেন না, কাম শেষ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার পর যদি এই রুহুটা ভালো মানুষের হয়, নেককার, পরহেজগার, নামাজি মানুষের হয়, তাহলে জান্নাত থেকে ফেরেশতা আসে, ফেরেশতাদের কাছে রুহুটা দিয়ে দেয়, ফেরেশতারা নিয়ে ওই রুহুটাকে ইল্লিয়িন নামক জান্নাতে ছেড়ে দেয়। আর যদি ওই লোকটা বেনামাজি হয়, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ফেনসিডিলখোর, আছে না নাই? এই কিসিমের মানুষ হয়, তাহলে ওর রুহুটা নেওয়ার লেগে জাহান্নাম থেকে ফেরেশতা আসে, ফেরেশতাদের কাছে রুহুটা দিয়ে দেয়, এই রুহুটা ফেরেশতারা নিয়ে সিজ্জিন নামক জাহান্নামে বন্দি করে দেয়। আজরাইলের কাম শেষ। এখন আজরাইলের মনের ভিতরে একটা প্রশ্ন, আজরাইল এই প্রশ্ন কোথাও জবাব পায় না। আজরাইল চিন্তা করে দেখলো, নবী ছাড়াই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। এই জন্য আজরাইল আবার সুলাইমান নবীর দরবারে আসছে। ওই প্রধান ফটকের সামনে থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম সুলাইমান, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাবটা নেওয়ার জন্য আসছি, আমার তাড়াতাড়ি আপনি প্রশ্নের জবাবটা দেন। সুলাইমান নবী আজরাইলের দিকে কি, হ্যাঁ আজরাইলের দিকে আমার একটা প্রশ্ন আছে, আগে তুই জবাব দিবি, এরপরে তোর প্রশ্নের জবাব দিবি। আজরাইল কো, আমি আগে আইছি, আমার প্রশ্নের জবাব আপনি আগে দিবেন না? আগে পরে বুঝি না, আগে আমার প্রশ্নের জবাব দিছে এক ধমক সুলাইমান নবী। আপনারা কোন তো ফেরেশতার পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? মুসা নবীর নাম শুনছেন নি? কথা কয় না, শুনছেন নি? মুসা নবী নরম না গরম? কেমন গরম ঘটনা সবাই জানেন, খালি মনে করায় দেই। মুসা নবী সাগরের পাড়ে একদিন ঘুরতে আসে, মনটা কোন কারণে খারাপ, চিন্তিত, পাইসারি করতেছে, আজরাইল দিক দিয়ে যায়। আজরাইল চিন্তা করলো, মুসা নবীরে দেখা যায়, একটু সাক্ষাৎ করে কথাবার্তা কয়ে যায়। মুসার লগে কথা কইবার লেগে আজরাইল খালি গেছে কাছে, খালি গেছে,
বামাত দিয়ে, কোনো কথাবার্তা নাই, একটা থাপ্পড় লাগাইছে, ঠাস করে আজরাইলের ডাইন সোয়ালে লাইয়া আজরাইলের চোখ খুলে মাটিতে পড়ে গেছে। আজরাইল বাবা রে মা রে কই আইলাম রে, কোন রকমের চোখটা খুঁজে খুঁজে বাইর করছে, বাইর করে চোখটা গলার চোখের মধ্যে লাগাইয়া রক্ত করতেছে, দিছে এক দৌড়, আল্লাহ আল্লাহ গেছি রে মরছি রে, আল্লাহ রে আল্লাহ গেছি রে মরছি রে। আল্লাহ কা আজরাইল কি হয়েছে কি হয়েছে কান্দোস কা? ও আজরাইল, আজরাইল কয় কি, কয় হয়েছে কি? আল্লাহ আমি আর আজরাইল গিরি করতাম না। আল্লাহ তুই আজরাইলগিরি করবি না, তোরে আজরাইল বানাইছি, তুই আজরাইলগিরি করবি না। গে আজরাইলগিরি কেমনে করবো? খালি গেছিলাম আপনারা চোখ ফেলাই দিছে, বেড়া আবার সে বড় আজরাইল, হ্যাঁ রে তুমি আজরাইলের দায়িত্ব দাও, আমি আর আজরাইলগিরি করতাম। আল্লাহ যে গেছে, তুই যে মুসা নবীর কাছে গেলি, কি লিগে গেছিলি? কথা কইতে সালাম দিছিলি, চোখ যে লগে এখন একটা আছে, শুক্রিয়া আদায় কর। সব মানুষ এক না, সব মানুষের মেজাজ তখন এক। আপনারা পড়াশোনা করছেন স্কুলে কলেজে মাদ্রাসায়, দেখবেন এক এক শিক্ষকের এক এক তাল। কেউ একটু পান থেকে চুন কষলে লাগায়, আবার কোনো শিক্ষক আছে অনেক কিছু করে লাইলেও আছে না নাই। সব মানুষের মেজাজ কি একরকম? এই দেখেন আপনারা জায়গায় কত মানুষ বসে বসে ওয়াজ শুনতেছে, জায়গা থাকা সত্ত্বেও কিছু মানুষ দাঁড়ায় শুনতেছে ওয়াজ। কারণ কি? ওগো মেজাজ এইটা, ওগো জায়গা দিলেও বলবো না, চেয়ার দিলেও বলবো না, চা দিলেও বলবো না, কথা কন্ঠ না। এটা যার যার মেজাজের ব্যাপার, আপনারা আবার রাগ করেন না, এটা আপনাকে মেজাজ কইছি আর কি, উদাহরণ দিবার গিয়ে কইছি আর কি, রাগ করছেন নি আপনারা? জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আজরাইল কয় চাই হয়েছে না হয়েছে, আমি আর আজরাইলগিরি করব না। আজরাইল কয় রাখ, তোরা আজরাইলগিরি করার ব্যবস্থা আমি করে দিতেছি। ততদিন পর্যন্ত নিয়ম ছিল, আজরাইল কারো কাছে গেলে ওই লোকটা আজরাইলকে দেখতো। আজরাইলকে আল্লাহ তাআলা বললেন, আজকে থেকে তোকে আমি দেখার এই ব্যবস্থা রহিত করে দিলাম। আজকে থেকে তুই যাবি যার কাছে, কেউ তোরা দেখবে না। তুই যদি ইচ্ছা না করস, যদি ইচ্ছা করে দেখা দেয় সেটা ভিন্ন, কিন্তু তুই যাবি, জান কবজ করবি, তোরে কেউ দেখবে না, তোর নামও কেউ নিবে না। আজও পর্যন্ত পৃথিবীর মানুষকে আজরাইল মৃত্যু দেয়, আজরাইলের নাম কেউ নেয়। কেমনে মরছে রে? হার্ট অ্যাটাক। কেমনে মরছে রে? আগুনে পড়ে গেছিল। কেমনে মরছে? জাহাজ ডুবে। কেমনে মরছে? ডায়াবেটিস নীল। কেমনে মরছে? ছাত্র আন্দোলনে গুলি খাইছে, পুলিশের গুলি। কেমনে মরছে রে? 2 গ্রুপের মাঝখানে পড়ছিল, মাথার মধ্যে বাড়ি খায় শেষ। আজরাইলের নাম আছে? জোরে বলেন, আজরাইলের নাম আছে? আজরাইলের নাম কোথাও নাই। ওই দিন থেকে আল্লাহ বন্ধ করে দিচ্ছেন। ও বাবা, আজরাইল আমার আর আপনার পিছনে ঘুরঘুর করতে আছে, কথা বল ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল থাপড়ায় খালি চোখ ফলাইছে তাই না, মুসা কিপ্তিরে ঘুষি মারছিল, জায়গায় শেষ। তাফসীরের কিতাব খুলে দেখেন, জাল্লান শরীফ ছোট্ট তাফসীরের কিতাব খুলেন, এক ঘুষি মারছে, মাত্র একটা। কয়টা? এক ঘুষিতে জায়গায় শেষ। নবীদের হাতে এই শক্তি আছে না নাই? জোরে বলেন, নবীদের হাতে শক্তি আছে না নাই? আলেম ওলামারা নবীদের ওয়ারিস, আলেমদের হাতেও কিছু শক্তি আছে না নাই? আপনারা মাঝে মাঝে দেখেন আলেমকে ধইরা পিটায়, আলেমরা কিছু বলে না, অর্থ এটা নয় আলেমদের শক্তি নাই। ও বন্ধু, 2013 সালে শাপলা চত্বরে রাজপথ ওলামায়ে কেরামের রক্তে রঞ্জিত হয়েছে। ওলামায়ে কেরাম কোনো প্রতিশোধ নেয় নাই, অর্থ এটা নয় আলেমদের কাছে শক্তি নাই। ও বন্ধু, 2018 সালে টঙ্গীর ময়দান আলেমদের রক্তে, তোলাবাদের রক্তে রঞ্জিত হয়েছে, আলেমরা কোনো প্রতিশোধ নেয় নাই, অর্থ এটা নয় আলেমদের শক্তি নাই। এই যে সাম্প্রতিক 2024 সালের 18ই ডিসেম্বর রাত্রিবেলা ওলামা তোলাবার রক্তে রাজপথ রঙিন হয়েছে, টঙ্গীর ময়দান রক্তাক্ত হয়েছে, আলেমরা কোনো ও বন্ধু প্রতিশোধ নেয় নাই, অর্থ এটা নয় আলেমদের শক্তি নাই। আলেমরা ধৈর্য ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন যাপন করতেছে। রাসূলের মাদানী জীবন সম্পর্কেও আলেমদের জানা আছে। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, উলামায়ে কেরাম যদি রাস্তায় নামে, একটা নাস্তিক মুরতাদ, একটা বেদাতির গোষ্ঠী বাংলার জমিনে থাকতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠে?
16 বছর আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, আলেমরা কিছু বলে নাই। আলেমদেরকে নির্যাতন করলে আল্লাহ তাআলার কষ্ট লাগে না? লাগে না? কথা কন না কেন? লাগে না? লাগে না? আল্লাহ তাআলা ফেরাউনরে ধরছিল কি দিয়া? ফেরাউনরে সুবায় মারছে ইন্দুরের মতো পানিতে। নমরুদ্দারে ধরছিল কি দিয়া? ল্যাংড়া মশা দিয়া। 15-16 বছর যারা আলেমদের নির্যাতন করছে, এদের ধরার জন্য ঘাগু রাজনীতিবিদ দরকার হয় নাই। ল্যাংটা পোলাপান ছাত্র ছাত্রী নাক দিয়া টিপ দিলে দুধ পড়ে, এইগুলার জ্বালা। সকালে ভাত রাঁধছে, দুপুরে খাওয়ার সময় পায় নাই, তলপি তলপালে ভাগছে। কথা কোন ঠিক না? এর অর্থ কি? অর্থ হলো আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে মুসলমান আলেম ওলামারা ক্ষমতায় যাবে, এই কথা আমি বলি না। ক্ষমতায় আপনারাই যান, কিন্তু আলেমদেরকে বাইপাস করে, মাইনাস করে কোন সরকার বাংলার গদিতে থাকতে পারবে না, পারবে না, থাকতে দেওয়া হবে না, হবে না। যারাই আসবেন আসেন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তবে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে একটা তো ভাত রান ছিল, আপনি রানতেও পারবেন না। কথা বল ঠিক না? আমরা ক্ষমতায় যাইতে চাই না। ক্ষমতায় যাই কি করবো মিয়া? যেমনি আছি ক্ষমতার থেকে ভালো আছি। এমপি হইলে লাভ কি? এই হুজুরের লগে আপনি 7 দিন থাকেন, এমপির মর্যাদার থেকে বেশি মর্যাদা লয়ে ঘুরে, মন্ত্রীর মর্যাদায় ঘুরে। ছাত্ররা নিজের হুজুরের জুতা মাথায় নেওয়াকে কি মনে করে জানেন? বরকত মনে করে, বরকত। হুজুরের কাপড় ধুয়ে দেয় ছাত্ররা, কাপড় ধোয়ারই সময় পাই না। টাকা পয়সার কথা কোন? একটা মানুষ এমপি হইলে বেতন পায় কত? বাংলাদেশের এমপি কো বেতন কত? কথা কয় না? 1,40,42,000। 1,40,42,000 একটা এমপি হইলে পায়। আমার লগে আপনি ঘুরেন, এক মাসে গাড়ির সাইলেন্সারের ধুমা দিয়ে বাইর হয় 3 লাখ। কয় লাখ? 3 লাখ সাইলেন্সারের পাশা দিয়ে বাইর হয়। এডি বাদ দিয়ে মন্ত্রী হইবার যাবো, এমপি হইবার যাবো, খাওয়ানো মাথা কি ডিস্টার্ব? আমরা এমপি মন্ত্রী হইবার চাই না, আপনারাই হন। কিন্তু উল্টা পাল্টা করবেন। বাংলার জনগণ কিন্তু আলেমদের কথা শুনে, কথা বলেন ঠিক না বেঠে? বাংলার জনগণ আলেমদেরকে ভালোবাসে, বাংলার জনগণ উলামায়ে কেরাম শ্রদ্ধা করে, বাংলার জনগণ আলেমদেরকে বুকের মধ্যে রাখছে। আলেমদের সাথে বেয়াদবি করছেন, সুযোগ পাইছে থাপড়ায় বাইর করে দিছে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য সাবধান। উলামায়ে কেরামের শক্তি নাই এটা মনে করেন না, আছে, ছুঁয়ে দিছি, জায়গা মতো দেখান না। যদি সুযোগ পাই, লাগে, প্রয়োজন হয়, প্রয়োজন তো হয়ই না। ছাত্ররাই তো কান ধরে বের করে দিচ্ছে, আমরা আবার কি দেখি? কথা বলেন ঠিক না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলো, এক থাপ্পড় খাইছিলাম কার কাছে? চোখ ফালাই গেছে। আজকে যদি সুলাইমান নবীর লগে উল্টাপাল্টা করি, সুলাইমান নবী যদি বক্সিং দিয়ে নাক ফাটায় লাই, এর লেগে কয় ঠিক আছে আল্লাহ নবী সুলাইমান, আপনার প্রশ্নের জবাব আমার আগে, আমারটা পরে। মনে আছে না? ভুলে গেছেন? মনে আছে না? বলছেন আপনার প্রশ্ন কি? কোন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় তো লাইনে আইছিস, বহ। আমার প্রশ্ন হইল, তো একটু আগে আমার কাছে একবার আসছিলি? আসছিলাম। তো কিল্লি গাইছিলি? আপনার সাথে দরকার ছিল, কথা ছিল, এই জন্য আসছিলাম। আমার সাথে যখন কথা কইছো, 4টা কাম করছো, 3টা করছো ভালো, একটা করছো মন্দ। কোন কামটা মন্দ করলাম বুঝায় বলেন। কারণ দুনিয়ার নিয়ম হইল, যার সাথে যে কথা বলে তার দিকে তাকায় কথা কয়। তুই যখন আজরাইল আমার লগে কথা কইছস, তুই কি আমার দিকে তাকায় কথা কইছিলি নাকি আমার দোস্তের দিকে কয়েকবার টেরায় টেরায় তাকাইছিলি? আপনার দোস্তের দিকে তাকাইছিলাম। কিল্লিকে তাকাইলি? কথা কইছস আমার লগে, তুই আমার লগে তাকাবি। আমার সাথে কথা কওয়ার সময় আমার দিকে না তাকাই তুই হের দিকে কিল্লিকে তাকাইছস, এটাই আমি জানবার চাই। এটাই জানবার চাই, তুই আমার লগে কথা কওয়ার সময় হের দিকে চাইছস কে? আমার সাথে কথা কবি, আমার দিকে তাকায় কথা কবি না, হের দিকে চাইছস কে? এরকম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী আপনি জানতে চেয়েছেন, না বলে তো কোনো উপায় নাই, তাহলে শোনেন। ও আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আমার কাছে একটা খাতা আছে। খাতা চিনেন নাকি আপনারা? খাতা। আমার খাতার ভিতরে সারা দুনিয়ার সব মানুষের নাম ঠিকানা লেখা আছে।
প্রত্যেকটা মানুষের ডিটেলস তথ্য এখানে দেওয়া আছে, ডাটা দেওয়া আছে, তার ছবি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। সাথে সাথে লোকটা কোথায় মারা যাবে, কখন মারা যাবে, ঘন্টা, মিনিট, দিন, তারিখ সহ, স্থান সহ লেখা আছে। আমার খাতায় যার মৃত্যু যখন যেখানে লেখা আছে সেইখানেই তার মৃত্যু হয়। আজ পর্যন্ত ব্যতিক্রম হয় নাই, কিয়ামত পর্যন্ত ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? জোরে কর। আমার খাতায় যার মৃত্যু যেখানে লেখা আছে সেইখানেই হবে। আমার খাতার সিদ্ধান্তের বাইরে অন্য কোথাও কারো মৃত্যু হয় না, হবেও না। ও আল্লাহর নবী গো, আমি প্রতিদিন সকালবেলা খাতাটা একবার চেক করি, আজকে দিনে কার কার মৃত্যু কোথায় কোথায় আছে। আমি আপনার দরবারে আসার আগে আমার খাতাটা আমি একবার খুলছিলাম, ওইখানে দেখলাম অনেকগুলো মানুষ আজকে ইন্তেকাল হবে। এর মধ্যে একজন মানুষ, তার বাড়ি হইল সুলাইমান নবীর দরবারের পাশে, কিন্তু মারা যাবে লোকটা 500 মাইল দূরের এক জায়গায়, তাও মাত্র 2 মিনিট পরে। কয় মিনিট পরে? আমি যখন খাতা দেখলাম তখন চিন্তা করে দেখলাম এই লোকটা মারা যাবে সুলাইমান নবীর দরবার থেকে 500 মাইল দূরে, 500 মাইল দূর, কিন্তু ওর বাড়ি হইল ওই জায়গায়, কিন্তু মাত্র 2 মিনিট পরে। আজকে দিনে অনেকেই মারা যাবে, কিন্তু এই মৃত্যুটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হইল। বাড়ি এক জায়গায়, মরবো গিয়ে 500 মাইল দূর, কারণটা কি? তাও 2 মিনিট পর। আমি চিন্তা করলাম ওরে তো আমার ধরতে চাইতেই হবে, আমার কাছে 500 মাইল কোনো ব্যাপার না। আজরাইল বলেন, আবু দাউদ শরীফের হাদিসে আছে, পুরো পৃথিবীটা আমার কাছে একটা ভাতের থালার সমান। কিসের সমান? ভাতের থালার সমান। আপনার সামনে 1 প্লেট ভাত থাকলে আপনি ইচ্ছা করলে ডানে বামে সামনে পিছনে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ভাত উঠাইতে পারবেন না? পারবেন না। আজরাইল বলে পুরো পৃথিবী আমার কাছে ভাতের থালার সমান, যখন যেখানে মন চায় আমি যাইতে পারি, 2-1 সেকেন্ডে পুরো পৃথিবী চক্কর দিতে পারি। এই জন্য 2 মিনিট আমার জন্য অনেক সময়। কিন্তু এই লোকটা মারা যাবে এখান থেকে 500 মাইল দূর সুলাইমানের দরবার থেকে, কারণটা কি জানা যায় কিনা? 2 মিনিট সময় আছে, আমি একটু সুলাইমান নবীর দরবারটা ঘুরে দেখি ওই লোকটারে পাইনি। ও আল্লাহ নবী, এই উদ্দেশ্যে আমি আপনার দরবারে আইছি। আইসা আমি তো কথা কই আপনার লগে, কিন্তু আমার নজর তো খুঁজে ওইটার, খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখি বেটারে বই রয়েছে। ওইটা যখন দেখছি তখন আমি আশ্চর্য, হা 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 হা, এই বেটা যে এনে এখন বই রয়েছে 2 মিনিট পরে মরবো, 500 মাইল দূর, এই 2 মিনিটে 500 মাইল দূর ও যাইবো কেমনে? এই চিন্তা করে আল্লাহ নবী কথা কইছি আপনার লগে, বারবার আশ্চর্য হয়ে তাকাইছি। এবার 2 মিনিট এত দূর যাবো, এবার 2 মিনিট এত দূর যাবো না, আমার লেগে তো কোনো ব্যাপার না। এই বেটা 2 মিনিট এত দূর কেমনে যাইব? এই জন্য কথা কইছি আপনার লগে, তাকাইছি কার দিকে, বুঝাইছে? ও আল্লাহ নবী, এবার আপনার কাছে জানবার চাই, এই বেটা 2 মিনিটে এত দূর গেল কেমনে? কেমনে গেছে জানেন? জানেন তো? জানেন না? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত আগত ও বন্ধু সকল মানুষের জন্য আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিচ্ছেন, ওই লোকটা 2 মিনিট এত দূর কেমনে গেল? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো না কেন, মৃত্যু কিন্তু ঠিকই তোমাকে গ্রাস করে নেবে। কথা কোন ঠিক না ঠিক? তুমি যদি আসমান সমান সিঁড়ি লাগায় আসমানে চলে যাও, মৃত্যুর সময় হয়ে গেলে আসমানে গিয়ে মৃত্যু তোমাকে ধরবে। তুমি যদি বঙ্গোপসাগরের 5000 ফিট পানির নিচে চলে যাও, মৃত্যুর সময় হয়ে গেলে মৃত্যু সেখানে গিয়ে তোমাকে ধরবে। তুমি যদি বিশাল বড় সিন্ধুক বানাও, যেই সিন্ধুকের মধ্যে আগুন পানি বাতাস প্রবেশ করতে পারে না, ওই সিন্ধুকের মধ্যে নিজেকে তুমি লুকায় রাখো, মৃত্যুর সময় হয়ে গেলে মৃত্যু ওই সিন্ধুকের মধ্যে গিয়েই তোমাকে ধরবে। কথা কোন ঠিক না ঠিক? ও বন্ধু, বোঝার জন্য বলতেছি, এই যে কয়েক বছর আগে পাকিস্তানের একজন মানুষ, নাম হইল জুনায়েদ জামশেদ, অনেকে আপনারা নাম শুনে থাকবেন। এই লোকটা প্রথম জীবনে গান বাজনা করত। আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের মেহনতের উসিলায় ওই লোকটাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, গান বাজনা ছেড়ে দিয়েছেন। এইবার তিনি ব্যবসা বাণিজ্য করেন আর তিনি দাওয়াত ও তাবলীগের কাম করেন। কণ্ঠটা যেহেতু আল্লাহ সুন্দর দিয়েছেন, এই সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলার হামদ এবং রসুলের নাত গাইতেন, ইসলামী সঙ্গীত গাইতেন। এই লোকটা দোস্ত, কয়েক বছর আগের ঘটনা, করাচি থেকে পার্শ্ববর্তী একটা প্রদেশে যাইবার জন্য, নিজের স্ত্রীকে নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজে যাইবার জন্য করাচি বিমানবন্দরে গেলেন। ছোট্ট একটা বিমানের মধ্যে উঠলেন, ডোমেস্টিক একটা বিমান। এই বিমানের মধ্যে মাত্র 69 জন মানুষ। ও বন্ধু, যাত্রী, ক্রু এবং কেবিন ক্রু যত কিছু আছে, বিমানের পাইলট সব মিলায় 69 জন মানুষ নিয়ে পাকিস্তানের করাচি
একটা ডোমেস্টিক ফ্লাইট যখন নাকি পাকিস্তানের আকাশের 15,000 ফিট উপরে মাত্র উঠছে, সাথে সাথে ও বন্ধু জাহাজটার মধ্যে আগুন ধরে গেছে, বিমানটা ধ্বংস হয়ে গেছে, ক্রাশ হয়ে গেছে। ও বন্ধু প্রত্যেকটা মানুষ আজরাইল বন্ধু আসমানের মধ্যে মারা গেছে। নিচে যখন পড়ছে কারো লাশ, ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গেছে। কারো মাথা আছে পাও নাই, পাও আছে মাথা নাই, হাত আছে বডি নাই, বডি আছে হাত নাই। একজন মানুষও বাঁচে নাই। 69 জন মানুষ আসমানের মধ্যে মারা গেছে। ও বন্ধু গল্প বইলা বুঝাইতে চাই আপনাদেরকে, এই যে 69 জন মানুষ আসমানে মারা গেল, এই 69 জন মানুষের জান কবজ করবার জন্য আজরাইল আসমানে গেছে না যায় নাই? এই যে গত বছর টাইটান নামক একটা সাবমেরিন বাইরে ছিল, মনে আছে? টাইটান, টাইটান। ইন্টারনেটের জমানা, যুবক পোলাপানের মনে থাকবার কথা। মাত্র 12 ফিট একটা সাবমেরিন, নাম হলো টাইটান। এই টাইটানের মধ্যে উঠে 4 জন মানুষ আটলান্টিকের নিচে ডুব দিছে। পাকিস্তানের 2 ধনকুবের। পাকিস্তানের মানুষ অনেক ধনী, থাকে লন্ডন, লন্ডনের একজন, 3 জন, আর একজন হলো জার্মানির, ওই বেটা হইলো পাইলট, ওই টাইটানের জাহাজের সাবমেরিনের পাইলট। এই 4 জনে মিল্লা আটলান্টিকের নিচে ডুব দিছে। কি লিগা? মানুষের টাকা হইলে এক এক মানুষের মেজাজ যেহেতু এক এক রকম, শখও এক এক রকম, কথা কোন ঠিক না? একজনের হাতে খুব যদি টাকা হয়, ও খালি স্বপ্ন দেখে কবে আমি একটা আইফোন কিনুম, আচ্ছা নাই, কথা কয় না গায়ে। আর একজনের টাকা হয়েছে, ও বন্ধু এমন টাকা হয়েছে, একটা হাসি দিয়েছে, কয় তাড়াতাড়ি ব্যাংককের টিকিট কাট, সারা শরীর চেক আপ করে আসে, আছে না নাই? একজন বিয়ে করবো, কয় শাড়ি কিনবো, করতে কিনবো, বাংলাদেশে শাড়ি নাই, কলকাতার টিকিট কাট, কলকাতার থেকে বেনারসি শাড়ি লয়ে আছে, বানারস থেকে বেনারসি আনে, আছে না নাই? বাংলাদেশে শাড়ি নাই, নাই, কিন্তু হ্যাঁ টাকা বেশি, এর লেগে বাংলাদেশে আর সোহে শাড়ি পরে, কথা বল ঠিক না? আরেকজনের টাকা বেশি নাই, অল্প কিছু টাকা হইছে, ও বন্ধু মনের ভিতরে সোনার মদিনা খালি লালন করে, স্বপ্ন দেখে। ও বাবা 40 বছর 50 বছর জন্মের পরের থেকে যেই দিকে নামাজ পড়লাম, ওই খানায় কাবা কোনোদিন দেখলাম না। মনের ভিতরে এত দরদ, এত মায়া, কোন রকমে অল্প কিছু টাকার মালিক হয়েছে, ঘরের মানুষদের জন্য 1 মাসের খানা দানার ব্যবস্থা কইরা কোন রকমে একটা ট্রাভেলসে গিয়া, ও বন্ধু হাতে পায়ে ধরছে, 1000-5 টাকা কম আছে আল্লাহর বান্দা, কিন্তু খুদার ঘর দেখবার জন্য বড় মনে চায়। খুদার ঘর দেখবার জন্য মনের মধ্যে আকুলি বিকুলি করে রসুলের রওজায় গিয়া, রসুলের রওজায় গিয়া রসুলকে একটা সালাম দিবার মনে চায়, আছে না? ও বন্ধু টাকা নাই, পয়সা নাই, কিন্তু রসুলের রওজায় যাইবার লেগে মনে চায়। এক এক মানুষের এক এক রকমের রুচি, এক এক মানুষের এক এক রকমের শখ। ওই মানুষগুলার শখ হয়েছে দোস্ত আটলান্টিকের তলে ডুব দিবে কিসের জন্য? ওই 1953 সালে টাইটানিক নামক জাহাজ একটা ডুবছিল, মনে আসেনি? ওই জাহাজের ধ্বংসস্তূপ এখনো পর্যন্ত আটলান্টিকের তলদেশে 9.5 কিলোমিটার পানির নিচে পড়ে আছে। ওইটা দেখবার জন্য তাদের মনের মধ্যে বড় শখ, কারণ টাকার কোনো অভাব নাই। টাইটান যদি একবার আটলান্টিকের নিচে ডুব দেয়, একবার ডুব দিয়া উপরে আসতে এই পরিমাণ খরচ হয়, বাংলাদেশের যে কোনো একটা গ্রামের সব মানুষকে 3 বেলা খানা খাওয়ানো যায়, এইরকম একবার টাইটান নিচে ডুব দিলেই খরচ হয়। কিন্তু তাদের টাকার অভাব নাই। ও বন্ধু টাইটানিক নামক একটা সিনেমা হয়েছে, মনে আছে না নাই? টাইটানিক নামক সিনেমা হয়েছে। এই টাইটানিক সিনেমা যে বানাইছে এই বেটার নাম হইল জেমস ক্যামেরন। এই বেটার পরিচালক, টাইটানিকের পরিচালকের নাম জেমস ক্যামেরন। এই বেটার বাড়ি হইল জার্মানি। এই বেটার টাইটানিক বানানোর আগে ওই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখবার জন্য পানির নিচে মাত্র 52 বার ডুব দিছে। কয়বার? মাত্র 52 বার ডুব দিছে।
এক মনের মধ্যে কয় ওই বেটা 52 বার যাইতে পারলে আমরা কি একবার যাইতে পারবো না? এইবার টাইটানিক জাহাজটা টাইটান নামক ছোট্ট সাবমেরিন ভাড়া করছে, সব কিছু ঠিকঠাক। দিনক্ষণ দেখা 4 জন ওইটা টাইটান নামক জাহাজের মধ্যে দোস্ত টাইটান আটলান্টিকের তলদেশে ডুব দিছে। এই যে দোস্ত যখন ডুব দিছে 1 ঘন্টা পর্যন্ত উপরের কন্ট্রোল রুমের সাথে টাইটানের যোগাযোগ আছে। 1 ঘন্টা পর টাইটানের সাথে উপরের কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে 4 জন মানুষ টাইটান নিয়ে ডুব দিছে, আজও ডুব কালো ডুব, 1.5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত টাইটানের কোনো হদিশ পাওয়া যায় নাই। টাইটানের ভিতরে 4 জন মানুষ ছিল, ওই 4 জন মানুষের সলিল সমাধি আটলান্টিকের লুনা পানির নিচে হয়ে গেছে। ও বন্ধু, গল্প বলার উদ্দেশ্য হলো এই যে 4 জন মানুষ আটলান্টিকের লোনা পানির কত হাজার ফিট পানির নিচে মারা গেছে জানা নাই, আল্লাহই ভালো জানে। 1000, 2000, 5000, 10,000 ফিট। ও বন্ধু, যত নিচে গিয়েই মারা যাক না কেন, ওই মানুষগুলার ইন্তেকালের জন্য, ওই মানুষগুলার জান কবজের জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির নিচে গেছে না যায় নাই? জোরে জোরে কর।